শৈলেশনগরে ভাড়া বাড়ি থেকে মা ও 5 বছরের মেয়ের মৃতদেহ উদ্ধার। পরিবার সূত্রে কোনো অশান্তির খবর না থাকলেও কিভাবে ঘটল এই মর্মান্তিক ঘটনা তা এখনো স্পষ্ট নয়। স্বামী ফোন না পেয়ে খোঁজ নেওয়ার পরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রহস্যর মৃত্যুর তদন্তে পুলিশ। মধ্যমগ্রাম দোহারিয়া শৈলেশনগর দুর্গা মণ্ডপের ভাড়া বাড়ি থেকে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার। পরিবার সূত্রে জানা গিয়েছে 7 বছরের দাম্পত্য জীবন মধুমিতার। কোনো রকম কোনো ঝগড়া বিবাদও ছিল না পরিবারের সঙ্গে। তবে শুক্রবার বিকেলে কি থেকে কি হয়ে গেল এক নিমিষে তা বুঝে ওঠার আগেই সব শেষ। মধুমিতার স্বামী পিচবোর্ড কারখানাতে কাজ করেন। গতকাল বিকেলে ওভারটাইমের সময় দুবার ফোনও করেন মধুমিতাকে, কিন্তু ফোন না তোলায় পাশেই মুদিখানার দোকানে ফোন করে খোঁজ নেন তার স্বামী। তখনই অন্যান্য ভাড়াটিয়া সহ প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে মা ও মেয়ের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তার মৃত বলে ঘোষণা করে দুজনকে। পরবর্তীতে মধ্যমগ্রাম মাতৃসদনে নিয়ে যাওয়া হয় মা এবং 5 বছরের তাদের মেয়ে প্রশংসার মৃতদেহ। পরিবারের আত্মীয়রা সহ তার স্বামী এখনো বুঝে উঠতে পারছেন না কি কারণে এই রহস্য মৃত্যু। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আজকে 8টার সময় শুনেছি, আমরা কিছুই জানি না এই বিষয়ে। মারা গেছে এইটুকুনি জানি, এর বেশি কিছু বলতে পারবো না। কিন্তু ওরা ফ্যামিলি খুব ভালো, আমরা ছোট থেকে বড় হয়েছে তো এইটুকুনি বলতে পারবো। আমরা মানে সত্যি ভালো ফ্যামিলি। কি করে কি হয়েছে জানি না। এই যে মৌমিতা এবং সুমনের সম্পর্ক, আপনারা তো পাড়ারই, কেমন ছিল? ভালো, খুব ভালো। কারণ এই মৃত্যু কিছু বুঝতে সেটা বলতে পারবো না দাদা। আমরা প্রতিবেশী, তারপরে ছোট থেকে বড় হয়েছে ঠিকই, কিন্তু ওদের মধ্যে কোনোদিন আমরা এসব কোনো ঘটনা দেখিনি। কি কারণে কি হয়েছে ঘটনা ঘটেছে তখন স্বামী ছিল? না 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 না, ও কাজে ছিল। হ্যাঁ, এলাকায় কিছু অশান্তি বশান্তি? না না না, কোনোদিন আমরা দেখিনি। বলছি তো, কোনোদিন আমরা দেখিনি ওদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি, কোনোদিন আমরা দেখিনি। সত্যি ভালো ফ্যামিলি, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে কি করে ঘটেছে আমরা কিছুই জানি না, সত্যি জানি না। আপনার নাম? আমার নাম দীপমালা সাহা। আমি অফিসে ছিলাম, আমি অফিসে খবর পাই 5টা নাগাদ। আমি রমলা হসপিটালে আসি, এসে শুনি এই ব্যাপার। কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না। বিকেল 3টে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে, হাসি ঠাট্টা আর কি সবই করেছে। ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই। ওর মাথায় যে কী পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। এই সব ফাউ কথা, কোনো সুসাইড নোট ফোট পুলিশও পায়নি, আমরাও পাইনি। এসব বাজে কথা লটানো হয়েছে। কি দেখলেন দরজা খুলে? কে জানালো প্রথম? ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বললো, আমরা তো ছিলাম না, আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই। কি জানালো বাড়ির ভাড়া? বাড়ির লোক দেখেছে তালা ভাঙা, তালা খুললো, ডাকাডাকি করছে, লাইট জ্বালানো। ডাকাডাকিতে যখন ছাড়া দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা, মাটা অবস্থা। বাচ্চাটার পাশে? এই এলাকায় এরকম অবস্থা, এরকম একটা পরিস্থিতি? ওই যে বললাম না, বলা যাচ্ছে না ওর মাথায় কি পোকাটা ঢুকলো। না, কোনো অশান্তি নেই, কোনো অশান্তি নেই, আমাদের কোনো অশান্তি নেই। কখন দেখলেন এরকম ঘটনা? আমি খবর পাই 5টা নাগাদ, আমি তখন কোম্পানিতে ছিলাম। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি হসপিটাল। গতকাল বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ঝামেলা অশান্তি? না, কোনো অশান্তি নেই। ও সকালবেলা রান্নাবান্না করে দিয়েছে, ওর হাজব্যান্ডকে খাবার টাবার নিয়ে চলে গেছে। কাজে ছিল। কী করে আসবেন? ও একটা কোম্পানিতে কাজ করে। আপনার নাম? আমার নাম মনা দাস। যারা মৃত্যু তাদের সঙ্গে আপনার সম্পর্ক? ও আমার ছোট ভাইয়ের মতন, পাড়ার ছেলে, ছোট ভাইয়ের মতো। ওদের জন্ম হতে আমি স্থানীয় বাসী। ঠিক আছে।